আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আবার সপ্তাহখানেক পরে আসলাম। দেখেন এখন এই ভুট্টা গাছগুলির প্রোগ্রেসটা কীরকম হইলো আপনারা নিজের চোখেই দেখেন। মাশাল্লাহ, আমি অভিভূত। ঠিক আছে, আমি অভিভূত যে এখানে ভুট্টা গাছগুলি এই 15 দিনের ভুট্টা গাছ অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর বড় হয়ে উঠছে। আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, খুব সুন্দর বড় হয়েছে এখানে। আমি অভিভূত যে আমার প্রজেক্টের চেয়েও এইখানে বাসার ভুট্টা গাছগুলি অত্যন্ত সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা তেমন একটা যত্ন নেওয়া হয় না, শুধু একটা কারণেই এই মাটিটা রসালো মাটি, যে কারণে এটা অত্যন্ত সুন্দর হয়ে উঠছে। আমি এই আগামী বর্ষায়, ঠিক আছে, আমি কত রাখছি 5 কেজির মতন বিচি রাখা হয়েছে ভুট্টা বীজ। আমি বর্ষার সময় কিছু ওই ভুট্টাটি উঠানোর পরে আবার ভুট্টা গাছ বুনা দিব। ঠিক আছে, এটা আমার প্রজেক্টে। আর আমার এই বাসার আঙ্গিনায় আপনারা দেখতে পারতেছেন যে আমি বলছিলাম, দেখেন কত বড় বড় হয়েছে। মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ কত বড় হয়েছে। এই এখানে বৃষ্টির পানিটা জমে, যদি না জমতো তা আমি এখানে মিষ্টি কুমড়া গাছ বুনা দিতাম। ঠিক আছে, মিষ্টি কুমড়া গাছ এখানে বুনা দিতাম। মিষ্টি কুমড়া গাছ বুনা দিলে দেখা যায় যে মাটিটা ভালো ছিল। ঠিক আছে, এখানে জৈব মাটির বিভিন্ন রকমের ইটি পড়ছে, এটা একটা জৈব সারের মতন হয়েছে। ঠিক আছে, আর এটা যা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা পুকুর, বিলিভ ইট অর নট। এই পুকুরের উপরে এই কচু গাছ হইতে 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 এখন মানুষ এটার উপর দিয়ে হাঁটতে পারে, কিন্তু এইটার নিচে কিন্তু পুকুর। আপনি দেখতে পারতেছেন এই যে বিশাল যে একটা এই গাছগাছরা, কিন্তু এটা একটা পুকুরের উপরে, এটা একটা বিশাল পুকুরের উপরে এটা হইছে। এখন মানুষ এটার উপর দিয়ে হাঁটে। তাই আসলে বাসায় তেমন একটা করা হয় না, সেই কবির মতন আর কি। বাড়ির আঙ্গিনায় শিশির বিন্দুটাকে ওরকম উপলব্ধি করে দেখা হয় নাই। ঠিক আছে, এখন চরে যাইয়া মাটির প্রেমে পইরা, ঠিক আছে, তাই এখন বাসায়ও কিছু দেখি হয় কি না, এখন দেখি এইখানেই ভালো হয়। ঠিক আছে, এইখানেই ভালো হয়। সেই কবির সেই কবিতার কথা মনে পড়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙ্গিনায় যদি এরকম একটু কিছু করা যায়। আসলে তো শরীর এটা শৌখিন, দেখতে ভালো লাগে, মনটা ভালো লাগে। ঠিক আছে, এই যে আমি এই যে করছি, আমার মনটা ভালো লাগতেছে। আপনারা এরকম করবেন, আপনাদের মনটাও ভালো লাগবে। আর ভালো লাগার বিষয়টা ওষুধের মতন কাজ করে। হ্যাঁ, যেমন যে কোনো টেনশন এগুলি শরীরের জন্য যেমন ক্ষতিকারক, যেমন আবার এরকম শৌখিনভাবে কায়িক শ্রমের মাধ্যমে এরকম কিছু করা ভালোটাও স্বাস্থ্যের জন্য উপকার। আমি এই যেইটা করছি, আপনারা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো এটার প্রোগ্রেসটা কি পরিমাণ এটার প্রোগ্রেস হয়। এই পাশেও কিছু বুনছি, আপনারা দেখতে পারতেছেন, এই পাশেও বোনা হয়েছে। ঠিক আছে, সম্মানিত ভিউয়ার্স, এই
আমার যে ভালো লাগাটা আপনাদের কাছে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আমাকে। ওই যে নূরে ফাতেমা বোন দেখা যায় যে আমার অনেকগুলি ভিডিওতে কমেন্টস করে না, জানি না ব্যস্ততার দরুন হয়তো। যারা নিয়মিত কমেন্টস করেন তারা অবশ্যই আমার আমার এই বাসার আঙ্গিনায় যে আমি এটা করছি এটার ব্যাপারে আপনারা ইনশাল্লাহ জানাবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ ভাই, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।